আয়নাতে ওই মুখ দেখবে যখন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু গান আছে যেগুলো কেবল সঙ্গীত নয়, একটি প্রেম, একটি সম্পর্ক, এমনকি একটি যুগের প্রতীক হয়ে উঠেছে। তেমন একটি গান হলো আয়নাতে ওই মুখ দেখবে যখন। এই একটি গানই যেন সঙ্গীত পরিচালক রবিন ঘোষ এবং চিত্রনায়িকা শবনমের জীবনের প্রতিচ্ছবি হয়ে আছে। প্রেম, সৃষ্টিশীলতা, সাফল্য এবং এক গভীর বেদনার কাহিনী। গানটি লেখা হয়েছিল ঢাকার রমনা পার্কের বেঞ্চে বসে। এখানে সঙ্গীত পরিচালক রবিন ঘোষ এবং কেজি মোস্তফা ৫ টাকার বাদাম নিয়ে বসে বসে গানটি সৃষ্টি করেছিলেন। কারণ সঙ্গীত পরিচালক রবিন ঘোষ নায়িকা শবনমকে ভালোবাসতেন। ছবির পরিচালক অশোক ঘোষ গীতিকার কেজি মোস্তফা সেই অনুভূতিটাই সুরকারকে এই গানে দিতে বলেন। রমনা পার্কে পরপর ৪ দিন একই জায়গায় বসে গানটি লেখেন কেজি মোস্তফা এবং সুর করেন রবিন ঘোষ। ব্যাস, তারপর রেকর্ড করেন কণ্ঠশিল্পী মাহমুদুন নবীকে দিয়ে। রেকর্ডিংয়ের দিনে স্টুডিওতে উপস্থিত ছিলেন পরিচালক অশোক ঘোষ, প্রযোজক আজিজুর রহমান বুলি এবং ছবির প্রধান দুই চরিত্র নায়ক রাজ রাজ্জাক এবং নায়িকা শবনম। গানের মধ্যে শবনম আর রাজ্জাক সংলাপ বলেছেন, কিন্তু সবকিছু ঠিকঠাক হচ্ছিল না। রবিন ঘোষ আর নায়িকা শবনমের প্রেমের কথা তখন অনেকেই জানতেন, তবু তারা সবাইকে সেটা বুঝতে দিতেন না। রবিন ঘোষ শবনমকে তখন বারবার বলছিলেন, আরও আবেগ দেন, ফিলিংস বাড়ান। তখন মুখ চেপে সবাই হাসছিল। গানটি এভাবেই রেকর্ডিং হয়ে গেল। নাচের পুতুল ছবিটি ১৯৭১ সালে মুক্তি পায়। গানটি হয়ে ওঠে সুপারহিট। শবনম ও রবিন ঘোষ এই ছবি মুক্তির অনেক আগেই বিয়ে করেছিলেন, ১৯৬৪ সালে। একদিন কালো রাত আসলো নায়িকা শবনমের জীবনে। বাসায় তার স্বামী রবিন ঘোষ এবং তার একমাত্র ছোট ছেলে রনি ঘোষকে বেঁধে তাদের চোখের সামনে পালাক্রমে ধর্ষণ করেন। সেই সময় পাকিস্তানের প্রভাবশালী মুখ্য সচিব FK বান্দিয়াল এর ভাগিনা ফারুক বান্দিয়াল এবং ৪ জন বন্ধু মিলে অস্ত্রসহ নায়িকা শবনমের বাসায় ঢুকে যায়। বাসার বাইরে তার আরও লোকজন সেট করা ছিল। আর সেই রাতেই ৪-৫ জনের দ্বারা নায়িকা শবনম নিপীড়নের শিকার হন। তারা সারা রাত পাশবিক নির্যাতন চালান নায়িকা শবনমের উপর। ভোরবেলা যাবার সময় হুমকি দিয়ে যান, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে সপরিবারে হত্যা করা হবে। তারা চলে যাবার পর তার স্বামী রবিন তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেন, কিন্তু ডাক্তারের জেরার মুখে তার স্বামী স্বীকার করতে বাধ্য হন যে আজ রাতে সে ধর্ষণের শিকার হয়েছেন। ডাক্তারের চিকিৎসা নিয়ে দ্রুত বাসায় আসেন এই দম্পতি। তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকও চাচ্ছিলেন না বিষয়টি প্রকাশ্যে আসুক। কিন্তু হাসপাতাল থেকে কথাটি ছড়িয়ে পড়লে মিডিয়ায় তোলপাড় শুরু হয়। পাকিস্তানের সমস্ত শিল্পী কলাকুশলীরা আন্দোলনে নামেন। কোর্টে মামলা হয়। সরকার শবনম ও তার পরিবারের উপর প্রচুর চাপ সৃষ্টি করে যাতে মামলা মোকদ্দমা না লড়েন। ভয়ে শবনম দমে যাননি। মোট ৭ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়। ৫ জনের মৃত্যুদণ্ড, বাকি 2 জন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পায়। কিন্তু শবনমের উকিল বেমানি করলে ফাঁসির আসামি হওয়া সত্ত্বেও তারা বেঁচে যান। ১৯৮৭ সালে পাকিস্তান ছেড়ে লন্ডনকে তার আবাসস্থল বানিয়েছিলেন শবনম। ১৯৯০ সালের শেষের দিকে উর্দু চলচ্চিত্র জগৎ থেকে অবসর নেন তিনি। ১৯৯৭ সালে ভয়ঙ্কর বিভীষিকার স্মৃতি বুকে নিয়ে বাংলাদেশে চলে আসে এই অভিনেত্রীর পরিবার। বর্তমানে ঢাকাতেই থাকছেন শবনম। ২০১৬ সালে না ফেরার দেশে চলে যান রবিন ঘোষ। অনেকটা এমনই এক গল্প আমরা আম্মাজান ছবিতেও দেখতে পাই। কাজী হায়াত এই গল্পটি মান্নার কাছে বলেছিলেন যখন সিনেমাটির চিত্রনাট্য শুনিয়েছেন। প্রথমবার শুনে মান্নার যে অনুভূতি হয়েছিল, পুরো সিনেমায় সেই চিত্রটি দর্শক দেখতে পেয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।